বন্ধুরা, আমরা আবার চলে আসলাম দুজনে, দেখো একসাথেই। আজকে কোনো কাজ কিছু দেব না। আজকের ভিডিওটা তোমরা পাবে, আর কি পাবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আমাদের সাথে বা আমরা কাদের দেখে কাদের মোটিভেশনে এই ইউটিউব চ্যানেল করছি, বা আমাদের যে ইউটিউব চ্যানেলটা একটু বৃদ্ধি হচ্ছে, মাঝে মাঝে পেমেন্ট পাই, মাঝে মাঝে পাই না, তাতে মনে কোনো দুঃখ নেই। কিন্তু যাদের দেখে কাজ শিখলাম তাদের কয়েকজনের নাম বলবো। সবার নাম তো একদিনে বলা যাবে না, তবে পার্ট পার্ট করে মাঝে মাঝে ভিডিও দেবো। যাদের দেখে আমরা কাজ শিখলাম, আর যারা আমাদের সাথে প্রথম থেকে আছে, প্রতিটা ভিডিওতে যদি করতে যাই, কেন আমাদের 29,000 প্লাস সাবস্ক্রাইবার্স, তা একটা ভিডিওতে তো বলা যাবে না 29,000 প্লাস সাবস্ক্রাইবার, কিন্তু কত পর্যন্ত দেখে না। ভিউজ তো অত কারোরই হয় না। ভিউজের যা যাই হোক, অবস্থা, ভিউজের যা অবস্থা, তাও যারা আর আছে কিছু তাদের যারা বন্ধুরা আছে আমাদের সাথে, তাদের কয়েকজনের নাম বলবো। এইভাবে মাঝে মাঝে ভিডিও দেবো, যাদের থেকে আমরা কাজ শিখি তাদের নামও বলবো, আর যারা আমাদের সাথে প্রথম থেকে আছে তাদের নামও বলবো। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, দেখো কার কার নাম আজকের ভিডিওতে আছে। চলো, টাটা। কি টাটা কি শুরু করবো? শুরু করছি। টাটা মানে কি? এখান থেকে টাটা। এবার তোমাদের দিদি ভিডিওটা সব দেখতে বলবে, থাকো। সে ভিডিওটা দেখতে থাকো। চলো, কার থেকে আমি শিখেছি আর কাদেরকে আমার ভীষণ ভালো লাগে, এটাই থাকবে আজকের ভিডিও। আজকে কাজের থেকে ছুটি না, অফ ক্যামেরায় কাজের থেকে ছুটি আমি পাইনি, কিন্তু ভিডিওর কাজ কোনো শেয়ার করলাম না আজকে, এটাই ভিডিও থাকবে। চলো দেখো। কারণ হচ্ছে, সবাই যদি আমরা সবার পাশে না থাকি না, যারা বিগ ইউটিউবার তারা তো উপর দিকেই আছে, তাদের অন্য ভিডিও না দেখলেও হয়। কিন্তু আমাদের মতন যারা ছোট ছোট স্মল কন্টেন্ট ক্রিয়েটর, তারা যদি একে অপরের পাশে না থাকি, তাহলে এই প্ল্যাটফর্মগুলোতে টিকে থাকা খুব মুশকিল। আর তারাও তো একদিন ছোটই ছিল, তারা এখন আর ছোটদের অত পাত্তা দেয় না। মুখে বলে অনেক, অনেক না, তাদের হয়তো ভিডিও অনেক কিছু বলে, হয়তো কিন্তু সময়ও বাস্তবে পায় না। গেলে কি হেল্প পাবে সেই ব্যক্তি একমাত্র তুমি জানে। হঠাৎ করে কাল বিশাল বড় হয়ে গেলে, তুমি আমার কি দরজা দেবে? সবার জন্য খোলা। কত লোক আমার থেকে হেল্প নিয়ে মনিটাইজেশন করে আর্নিং করে চলে গেছে, তাতে কি হয়েছে? আরও আসলো, আবার করব, তাতে কিছু কোনো ব্যাপার না। সবার পাশে আছি আমরা, আমাদের নাম্বার, হোয়াটসঅ্যাপ এখন তো নাম্বার আছে। monetization-এর ওসব চলো নিয়মগুলোই উঠে গেছে, যেগুলো চলো আমরা দেখতে থাকো শুনেছি। ভিডিওটা, চলো। চলো। হাই ফ্রেন্ডস, লিপি চলে এলাম আবার লিপিস কিচুমিচু থেকে কিছু মিচু নিয়ে। তো প্রতিদিন এইভাবেই তোমাদের সাথে শুরু করে বাড়ির বিভিন্ন কাজকর্ম এটা সেটা দেখাই। তো আজকে একদম অন্যরকম একটা ভিডিও করতে ইচ্ছে করলো। তো মনে হলো যে আমি যাদের থেকে শিখছি, প্রতিদিন প্রতিনিয়ত একটু একটু করে শিখেছি বা এখনো শিখে চলেছি, তাদের কিছু নাম বলি, যাদের নাম বলতে কোনো দ্বিধা বোধ হয় না আমার, যারা ইউটিউবে আস্তে ক্রমশ তারা উন্নতির দিকে যাচ্ছে ধাপে ধাপে। তাদের নাম বলতে গেলে একটা গর্ববোধ হয়। তো প্রথমেই বলছি, আমার খুব প্রিয় হচ্ছে পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগস। তো পায়েল বোন আমার থেকে ছোটই হবে, বোনই বলছি। তোমরা বলবে ভিউজ কামানোর জন্য বলছি, সবাই চাই ভিউজ কামাতে। ভিউজ কামানোর ব্যাপার না, আমি অবশ্যই ওকে এটা ট্যাগ করব, কারণ সেও জানুক যে আমি তাকে কতটা পছন্দ করি, সেটা জানাও তো দরকার আছে। যখন সব নেগেটিভ ভিডিও বেরোয়, তাহলে আমরা পজিটিভ করব না কেন? তো আমি পজিটিভ দিকগুলো দিয়ে আজকে শুরু করলাম। তারপরে কি বলবো, আমার ভিডিও যারা দেখে, মানে প্রথম থেকে এখনো পর্যন্ত আমার সাথে আছে, সেরকম কিছু বোন বা দিদিদের নাম। তো পায়েলের কথাই বলি। পায়েল বোন প্রথম থেকে কত খেটে পরিশ্রম করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছে। তোমরা যারা দেখো পায়েল লাইফস্টাইল ব্লগ, সিম্পল লাইফস্টাইল ব্লগ, দেখবে একদম সিম্পল লাইফস্টাইল দেখিয়েও আজকে এই জায়গায় আসা যায়। সেখানে তো বাজে কিছু দেখাতে হয় না, আর কোনোদিন সে দেখায় না। সেটা আমার ভীষণ ভালো লাগে। ওর থেকে আমি অনেক কিছু শিখেছি আর প্রতিনিয়ত শিখছি। তো বোন পায়েল, তোমার যে নতুন কিচেন হচ্ছে আমি দেখেছি, ভীষণ ভালো লেগেছে। আরো সুন্দর হোক, আরো সুন্দরভাবে তুমি সবকিছু এগিয়ে নাও। তুমি খুব সুষ্ঠুভাবে সংসারটাকে কি সুন্দর একটা ছন্দে নিয়ে চলো, যেটা দেখতে ভীষণ ভালো লাগে। আমি বয়সে হয়তো তোমার থেকে বড়, কিন্তু তোমার থেকে শেখার অনেক কিছু আছে, সেটা আমি স্বীকার করছি। তোমার দেখে আমি অনেক কিছু শিখেছি, তোমার রান্না বান্না, তোমার কাজের ধরন, তোমার যে একটা গতি রয়েছে, একটা ছন্দতে ভরা। তো তার সাথে তোমার হাজবেন্ড আশিস ভাই তোমাকে যেভাবে সাপোর্ট করে, আর আয়ুষ্মান সোনা তো আছেই, তো ভীষণ কিউটও।
তো সবাইকেই বলছি আমার ভীষণ ভালো লাগে, তোমরা পায়েলের চ্যানেলটা দেখো। পায়েলের সাথে আমার সেরকম ভাবে কোনো যোগাযোগ নেই, এই ইউটিউব মারফতে যা কয়েকটা কমেন্টে হয়তো লাভ রিয়াক্ট দিয়েছে বা লাইভের সময় হয়তো কথা হয়েছে ওই কমেন্টের দ্বারাই। আমাদের বাড়ির কাছাকাছি থাকে, যেহেতু জিডি বিল্লায় আমার মেয়ে পড়তো, তো ওর বাড়ি থেকে জিডি বিল্লার দূরত্ব বেশি দূর হবে না, যেটুকু আমি ব্লগে শুনেছি, আমি কোনোদিন ওর বাড়ি যাইনি। তো আমার ভীষণ ভালো লাগে। সবশেষে এই কথাটাই বলি যে ওর লাইফস্টাইল, ওর যেগুলো দেখায় আমার ভীষণ ভালো লাগে। আরেকজন হচ্ছে রেশমা ব্লগ। রেশমা ব্লগের দেখবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে অবধি যে কাজগুলো করে সেগুলোই নিখুঁতভাবে দেখায়। আমি অনেক দিন ধরে দেখছি রেশমার লাইফস্টাইল বা রেশমা ব্লগ এরকম একটা কিছু নামটা হয়তো ভুলও হতে পারে, রেশমা বলে সার্চ করলে দেখতেই পাবে। তো তাকে দেখেও আমি অনেক কিছু শিখেছি। তারপর আছে আমাদের রিয়াঙ্কা বোন, যে প্রথমে রিয়াঙ্কা বোনকে নতুন বেবি যে আসবে তার জন্য অনেক শুভকামনা জানাই, ঈশ্বরের কাছে কামনা করি যেন তোমার একটা সুস্থ সুন্দর সুস্থ বেবি হয়, আর ভীষণ ভালো থাকো তুমি শারীরিক দিক দিয়ে, আর সবসময় পজিটিভ মনোভাব যেটা তোমার আছে। তোমাকে আমি মাটির সেই ছোট্ট ঘর থেকে যে ঘরে তুমি উঠলে বানালে সেই তখন থেকে দেখছি। হ্যাঁ, প্রতিদিন কমেন্ট করা হয় না, কিন্তু আমি দেখি, তো ভীষণ ভালো লাগে। তুমি সুস্থ থাকো, এখন তোমার সুস্থ থাকাটা খুব জরুরি, আর তোমাদের থেকে আমরা অনেক কিছু শিখেছি। তো এরা হচ্ছে যাদের দেখে আমি শিখি। আরো অনেকে আছে, হাসি খুশি মন বলে যে বোন, মমতা বোন, যিনি গোপালের সবকিছু দেয়। আমার ঘরে গোপাল আছে, আমি অনেক কিছু জানি না, এখন আমি স্বীকার করছি আমি অনেক কিছু জানি না। আমি এই চ্যানেলগুলো দেখে, গোপালের এই চ্যানেল দেখে আমি গোপালের অনেক কিছু শিখেছি। তো হাসি খুশি বোনের, মমতা বোনের কাছে অনেক অনেক ধন্যবাদ, তুমি এইগুলো দাও বলে আমরা জানতে পারি, শিখতে পারি। তো এরা হচ্ছে আমার মোটিভেশন। আর আমার চ্যানেলে যারা প্রথম থেকে রয়েছেন, যেমন রয়েছেন শুভমিতাদি, তোমাকে অনেক ধন্যবাদ। তারপরে আছে বনশ্রী কিচেন, তারপর আছে মৌসুমী কিচেন, তারপরে মধুমিতা দাম, এদের তোমাদের দেখো পিঙ্কি ক্রিয়েশন, এরা সবাই আমার সাথে আছে এবং খুব ভালো ভালো কমেন্ট করে, আর এদের চ্যানেল দেখতেও আমার ভীষণ ভালো লাগে। আর আমি যখন যাত্রা দেখি পুরো টাইমিং দিয়ে দেখি, অনেক সময় হয়তো জানো তো প্রেস করছি টাইমটা পড়ছে না, তাহলে ভেবো না যে আমি পুরোটা দেখিনি, আমি কিন্তু পুরোটা দেখে তোমাদের কমেন্ট করি। তো আমার মনে হয় যে যেটুকু করবো আমি নিখুঁতভাবে করি। তার ক্ষেত্রেও তোমাদের আমি বলছি, যদি কোনো আমার এইসব দিক থেকে ভুল হয় তো আমাকে প্লিজ তোমরা জানিও কমেন্টে, বা আমার ফেসবুক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফেসবুকে দেওয়া আছে, সেখানে তোমরা আমাকে জানাতে পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি আজকে যেটুকু হয়েছি সেটুকু তোমাদেরই জন্য হয়েছি। তো ভালো মন্দ সব মিশিয়ে একটা মানুষ, তো আমি ভালো দিকগুলো যাদের আমার ভালো লাগে তাদেরকে বললাম। তো এই যে আমার সাথে যারা আছো প্রথম থেকে, তাদেরকে আমি বলছি এরম ভাবেই থেকো বন্ধু, একে অপরের পাশে থাকলে তবেই আমরা এগোবো। এই ডায়েরিতে আমি কয়েকটা নাম লিখেছি, এরকম মাঝে মাঝে এক একটা করে আমি ভিডিও দেবো, তোমাদের নাম বলবো। আর যাদের থেকে আমি শিখি তাদের নাম অবশ্যই বলবো, যারা সবকিছুরই একটা গুরু থাকে। হ্যাঁ, সবকিছু শুরু হওয়ার আগে আমরা যে শিক্ষা গুরু, আমাদের সবকিছুর একটা গুরু ছিল, নাচ শিখতাম, আঁকা শিখতাম, সবারই গুরু আছে। তো এরকম ইউটিউবের ক্ষেত্রেও আমারও কিছু গুরু আছে যাদের আমি মেনে চলি। তো মানে দেখি, শিখি, যেটা ভালো লাগে না সেটা করি না, যেটা ভালো লাগে করি। তো ভালো মন্দ মিশিয়ে সবারই, আমারও সবকিছু কি তোমাদের ভালো লাগে? নিশ্চয়ই ভালো লাগে না। তো সেরকম ভাবে আমি আমার চ্যানেলটাকে চালিয়ে নিতে চাই। মাঝে মাঝে ভিউজ খুব কমে যায়, আর আমার সবসময় আমার হেলথ পারমিট করে না, অনেক সময় আমি অসুস্থ হয়ে থাকি, তার জন্য সে কি আর করবো, সে মেডিসিন চলছে, হাজব্যান্ড ক্রমাগত ডাক্তার ওষুধ এর উপরে রেখেছে। তো সেসব তো তোমরা জানোই, চোখ মুখ দেখলেই বুঝতে পারবে, আগের ভিডিওর সাথে এখন আমাকে দেখলে অনেক রকম ডিফারেন্স দেখতে পাবে, মানে দেখার দিক দিয়ে বলছি। কিন্তু কাজ থামিয়ে রাখিনি, যখনই একটু সুস্থ হই আমি কিন্তু আমার কাজটা করি, আর কাজটা করি মন থেকে করি। কে আমায় কি বললো কটা কটু কথা, তাতে আমার কিছু যায় আসে না। আমি জানি দিনের শেষে বা একদিন না একদিন তারাই বলবে বাবা উঠে গেল, দাঁড়িয়ে গেল, এটা একদিন আমি শুনবই। এই মনের জোরটা রেখে কাজটা করি, আর অবশ্যই বাড়িতে সাপোর্ট পাই।
আর সব থেকে বড় সাপোর্ট পাই আমার হাজবেন্ডের থেকে আর আমার মেয়ের থেকে। আর কারোর থেকে আমি সাপোর্ট পাইনি কোনোদিন। আর তোমরা তো আছো, আর কাকে লাগবে। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। আর সবাই ভালোভাবে কাজ করো। আর একটা বন্ধুর কথা বলছি, যেটা যে আমার বন্ধুই হয়, রঞ্জিতা পাল। রঞ্জিতা পালের এই কিছুদিন হলো, 1 বছর ধরে ওর জীবনের মধ্যে একটা ঝড় বয়ে গেল। ওর হাজব্যান্ড খুব অসুস্থ ছিল, তো ইউটিউবেও কন্টিনিউ করতে পারেনি, ফেসবুকে কন্টিনিউ করে ও ফেসবুকের ফার্স্ট পেমেন্ট পেয়েছে। তাতে আমি ভীষণ খুশি হয়েছি। ওর খুব দরকার ছিল যে ওর মানে মনোযোগটা বা কি বলবো, মনের জোর আরো বাড়ার জন্য। ওর মনের জোরকে আমার হ্যাটস অফ। মানে ও যেভাবে ম্যানেজ করেছে, ও কিরকম ছিল, সেই জায়গা থেকে ও কিভাবে নিজের সংসারকে, নিজের হাজবেন্ডকে রক্ষা করলো, মানে সেটা বোধহয় একটা মেয়েই পারে, জানো। আর ভগবান তো সহায় আছেই। তো এদের কজনের কথা না বললেই নয়। তো আজকের ভিডিও এইটুকুই রইলো। রঞ্জিতা পালের ইউটিউব চ্যানেল এখন ও কন্টিনিউ করতে পারছে না, ফেসবুকে আছে, ওই নামেই আছে। তোমরা পারলে ওর ভিডিও দেখো, ভালো লাগবে। চলো টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।